আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম। ন্যাশনাল কলেজে বর্তমান ঠিকানা মধ্যবাড্ডা ইউলুপ সংলগ্ন ইসলামী ব্যাংক ভবন, ঢাকা। আজকে আমি উপস্থিত হয়েছি এস মোহাম্মদ শাহাদাত ন্যাশনাল কলেজ, বর্তমান ঠিকানা মধ্যবাড্ডা ইউলুপ সংলগ্ন ইসলামী ব্যাংক ভবন। আজকে আমরা পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং এর ভাষা সম্পর্কে জানব। পঞ্চম অধ্যায় টোটালটাই হচ্ছে সি প্রোগ্রামিং। এর সম্পর্কে আমরা ভাষা সম্পর্কে জানব আজকে। আমরা জানি যে প্রোগ্রামিং এর কয়েকটা ভাষা রয়েছে। নির্দিষ্ট প্রোগ্রামিং এর জন্য নির্দিষ্ট ভাষা ব্যবহার করা হয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং আমরা এই ভাষা থেকে, ওয়ালাইকুম আসসালাম, তোমরা সবাই কেমন আছো? বলতেছি এই পাঠ্য শেষে এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারবো? প্রোগ্রাম কি তা বলতে পারবে, প্রোগ্রামিং এর ভাষা কি তা বলতে পারবে, প্রোগ্রামিং এর ভাষার স্তরগুলো ব্যাখ্যা করতে পারবে, প্রোগ্রামিং এর ভাষাগুলোর সুবিধা এবং অসুবিধাগুলো জানতে পারবে। আমরা যেটা হচ্ছে এই পঞ্চম অধ্যায়ের মূল জিনিসগুলো হচ্ছে সি প্রোগ্রামিং এর আমরা প্রোগ্রামগুলো কিভাবে ধারাবাহিকভাবে করতে পারবো, এর জন্য কিছু ভাষা রয়েছে। এই ভাষাগুলো আমরা ব্যবহার শিখবো আজকে। এখানে দেখো অনেকগুলো ভাষা রয়েছে প্রোগ্রামিং এর: সি, সি প্লাস প্লাস, জাভা, পিএসপি, জাভা স্ক্রিপ্ট, এইচটিএমএল, সি, পাইথন। প্রত্যেকটা আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ। সবচেয়ে এখানকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি, প্রোগ্রামিং সি। প্রোগ্রামিং সি যদি আমরা ভালোভাবে শিখতে পারি, প্রোগ্রামিং সি যদি আমরা ভালোভাবে শিখতে পারি, তাহলে আমরা সব ধরনের প্রোগ্রামিং এ কাজ করতে পারবো, সব ধরনের ল্যাঙ্গুয়েজে আমরা কাজ করতে পারবো। এখানে এক একটা ল্যাঙ্গুয়েজে এক একটা ভাষা রয়েছে। আমরা যখন সিটা ভালোভাবে জানতে পারবো, তখন আমরা অন্যান্য সি যদি পারি, তাহলে সি প্লাস প্লাসটা আরো ভালো করে জানতে পারবো। কম্পিউটারে নির্দেশ প্রদান করার জন্য ধারাবাহিকভাবে ব্যবহৃত বিভিন্ন ধরনের নিয়ম এবং সংকেতগুলো একত্রে বলা হয় কি? প্রোগ্রামিং। এখন শব্দ সাউন্ড শোনা যায়? আমরা যেটা জানবো যে কম্পিউটারে নির্দেশ প্রদান করার জন্য ধারাবাহিকভাবে ব্যবহৃত যে নিয়মগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রোগ্রামিং। প্রোগ্রামিং এর ভাষা কোনো নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য কম্পিউটারে যে বোধগম্য ভাষা নির্দেশ করা হয় বা প্রদান করা হয় তাকে বলা হয় প্রোগ্রামিং এর ভাষা। প্রোগ্রামিং এর ভাষার জন্য প্রোগ্রামিং এর ভাষা কোনো নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য কম্পিউটারে যে বোধগম্য ভাষা নির্ধারণ করা হয় বা প্রদান করা হয় তাকে বলা হয় কি? প্রোগ্রামিং এর ভাষা। এখন কি সাউন্ড বোঝা যায়? দেখো, এটা হচ্ছে প্রোগ্রাম, এটা হচ্ছে প্রোগ্রামিং এর ভাষা, আর এটা হচ্ছে প্রোগ্রামগুলোর নাম। আমি সবগুলোর নাম আগে তোমাদেরকে বললাম।
তারপর হচ্ছে প্রোগ্রাম তৈরির জন্য বিশেষ যে ধরন কৌশল, আমরা যে প্রোগ্রামিংটা শিখব এর জন্য বিশেষ ধরনের কৌশল শিখতে হবে। আমরা ওই কৌশল অনুসারে বিভিন্ন ধরনের সবচেয়ে আমাদের যদি প্রোগ্রামিংয়ের লেভেলটা যদি আমরা ভালো করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই কী করতে হবে, সি প্রোগ্রামিংটা শিখতে হবে। এখন হচ্ছে প্রোগ্রাম থেকে প্রোগ্রামার, যারা প্রোগ্রাম করে থাকে তারাই হচ্ছে কি প্রোগ্রামার। যন্ত্রের মাধ্যমে কোনো সমস্যার সমাধানের লক্ষ্যে ব্যক্তি বা প্রোগ্রামিংয়ের ভাষা ব্যবহার করে ধারাবাহিকভাবে প্রয়োজন নির্দেশ করাকে বলা হয় প্রোগ্রামিং। প্রোগ্রামিং তৈরি হয়, সি প্রোগ্রামিংটা তৈরি করা হয় 1815 সাল থেকে 1852 সাল পর্যন্ত এর ধারণা করা হয়। প্রথম কম্পিউটার প্রোগ্রাম হিসেবে বিবেচিত হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি। 1945 সাল থেকে শুরু করে এই পর্যন্ত প্রোগ্রামিংয়ের ভাষা আবিষ্কার হয়েছে। তাদের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা 5টি প্রজন্ম সম্পর্কে আমরা জানব। এখানে হচ্ছে প্রথম প্রজন্ম হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। কত সালে? 1945 সালে। এগুলো আমাদের এমসিকিউতে প্রায় সময় থাকে। 1945 সালে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। দ্বিতীয় প্রজন্মের ভাষা হচ্ছে 1950 সালে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তৃতীয় প্রজন্মের ভাষা হচ্ছে 1960 সালে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। চতুর্থ প্রজন্মের যে ভাষাটা রয়েছে সেটা হচ্ছে ভেরিয়েবল হাই লেভেল ল্যাঙ্গুয়েজ 1970 সালে। আর পঞ্চম হচ্ছে 1975 সাল থেকে এই পর্যন্ত যত ধরনের ল্যাঙ্গুয়েজ আবিষ্কার হয়েছে এগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। তাহলে আমরা এই জিনিসগুলো খুব ভালো করে শিখব আমাদের এমসিকিউতে যাতে কাজে লাগে, আমরা যাতে এমসিকিউতে যে কোনো ধরনের কোশ্চেন আসলে আমরা উত্তর দিতে পারবো। প্রোগ্রামিংয়ের রচনার বৈশিষ্ট্য ভিত্তিতে প্রোগ্রামিংয়ের ভাষাসমূহ আবার বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছে। প্রথমে যদি আমি বলি নিম্ন স্তরের ভাষা কোনগুলো? মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজগুলো কী কী? মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেমন বাইনারি ভাষা 0 এবং 1। অ্যাসেম্বলি হচ্ছে অ্যাড, বিভিন্ন ধরনের সংকেতগুলো ব্যবহার করার জন্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হয়। উচ্চতর ভাষা, প্রথমে নিম্ন স্তরের ভাষা থেকে পরে কয়েক বছর পরে আবার কি আসে? মধ্যস্তরের ভাষা সি, প্রোটন, ডাটাবেস, তারপর হচ্ছে কি ওয়ার্ড স্ট্যান্ড। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যেটা হচ্ছে সি হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে মধ্যস্তরের ভাষা। তোমাদের প্রশ্ন অনেক সময় আসে সিকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় কেন? সর্বপ্রথম সি ছিল সর্বনিম্ন ল্যাঙ্গুয়েজ, মানে প্রথম স্তরের ভাষা। এখন প্রথম স্তরের ভাষা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, আর মধ্যস্তরের ভাষা হচ্ছে কি সি আর হচ্ছে কি প্রোটন। এর মধ্যে সিটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সিকে মধ্যস্তরের ভাষা বলা হয়। তারপর হচ্ছে উচ্চস্তরের ভাষা। এখানে আছে কি কি? বেসিক একটা ভাষা, তারপর হচ্ছে কোবাল একটা ভাষা, C++, ভিজুয়াল বেসিক, জাভা, পাইথন, এগুলো হচ্ছে কি উচ্চতর। অধিক উচ্চতরের ভাষা হচ্ছে স্কোয়েল, ওরাকল। অধিক উচ্চতরের ভাষা হচ্ছে কি কি? স্কোয়েল আর হচ্ছে কি ওরাকল, এগুলো হচ্ছে অধিক স্তরের ভাষা। লো লেভেল ল্যাঙ্গুয়েজকে কয় ভাগে ভাগ করা হয়েছে? লো লেভেল ল্যাঙ্গুয়েজকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ 0 এবং 1। আমরা যখন কিবোর্ড থেকে 2 এবং 2 যোগ করি তাহলে কত হয়? 4 হয়। তাহলে এখানে টোটালটা হচ্ছে বাইনারি ল্যাঙ্গুয়েজ। বাইনারি ভাষাটা কি ব্যবহার করার পরে আমাদের এই উত্তরটা আসে। মেশিন ল্যাঙ্গুয়েজ যে ভাষার সমস্যা, আমরা এখন মেশিন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানব।
যে ভাষার সমস্যা সমাধানের জন্য বাইনারি সংখ্যা 0 এবং 1 ব্যবহার করা হয় এবং ধারাবাহিকভাবে সাজিয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম তৈরি করা হয়, সেটা হচ্ছে কি বাইনারি ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ আর বাইনারি ভাষা ঠিক সেম। মেশিন ল্যাঙ্গুয়েজের ভাষার নির্দেশনা। মেশিন ভাষার নির্দেশ দুটি অংশ, একটা হচ্ছে অপকোড আর একটা হচ্ছে কি অপারেন্ট। দুই ধরনের মেশিন ল্যাঙ্গুয়েজটা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে অপকোড আর একটা হচ্ছে অপারেন্ট। যদি বলি 0 এবং 1 এই দুটির সমষ্টি হচ্ছে কি মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। দুটির সমন্বয়ে যেটা গঠিত হয় সেটা হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। যদি বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ কি বা মেশিন ভাষা কি, সেটা হচ্ছে 0 এবং 1 এই দুইটার সমন্বয় যেটা গঠিত হয় সেটা হচ্ছে কি মেশিন ল্যাঙ্গুয়েজ। এখন মেশিন ল্যাঙ্গুয়েজের দুইটা অপশন, একটা হচ্ছে অপকোড আর একটা হচ্ছে কি অপারেন্ট। একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। 0 এবং 1-এর কয়েকটা গুণ, ইয়েস নো, যেমন 1-তে ইয়েস 0-তে নো। আবার 0-তে বোঝানো হয় হাই, আবার 0-তে বোঝানো হয় লো, আবার 0-তে বোঝানো হয় আপ, আবার 1-এ বোঝানো হয় আপ, 0-তে বোঝানো হয় কি ডাউন। কয়েকটাভাবে বলা যায়। তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজের ভাষা হচ্ছে দুটি, ভাষার নির্দেশ হচ্ছে দুটি, একটা হচ্ছে অপকোড আর একটা হচ্ছে কি অপারেন্ট। মেশিন ভাষার নির্দেশ। মেশিন ভাষার নির্দেশকে 4 ভাগে ভাগ করা হয়েছে। 1 গাণিতিকভাবে, যোগ বিয়োগ গুণ ভাগ। আবার বলি মেশিন ভাষাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। 1 গাণিতিকের মধ্যে আছে যোগ বিয়োগ গুণ ভাগ। তারপর হচ্ছে 2 নিয়ন্ত্রণ, যেটাকে বলা হয় কন্ট্রোল। দেখো এখানে 4টি ভাগে ভাগ করা হয়েছে মেশিন ল্যাঙ্গুয়েজকে। একটা হচ্ছে, এখন লেখাগুলো ক্লিয়ার বোঝা যায় না? গাণিতিক বললাম, নিয়ন্ত্রণ হচ্ছে কন্ট্রোল। ইনপুট আউটপুট, পড়ো এবং লিখো। আমরা কিবোর্ড থেকে যখন আমরা যে কোনো কিছু ইনপুট দেই, এটাকে আবার আমরা কি করি লিখতে পারি। প্রত্যক্ষভাবে ব্যবহার, শুরু বা আরম্ভ বা শেষ করা। এই 4টা ভাবে কি করা হয় মেশিনের ভাষা নির্দেশ দেওয়া হয়। 4টা কাজই মেশিন ল্যাঙ্গুয়েজ করে থাকে। 4টা কাজের মাধ্যমে আমাদের কম্পিউটার বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো করে থাকে। মেশিন ল্যাঙ্গুয়েজের সুবিধা। মেশিনের ভাষার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কম্পিউটারে সরাসরি সাথে কি করা যায় যোগ করা যায়। মেশিন ভাষা লেখার প্রোগ্রাম নির্বাহের জন্য কোনো প্রকার অনুবাদ প্রোগ্রামের প্রয়োজন হয় না, ফলে দ্রুত কাজ করা যায়। মেশিন ভাষার লিখিত প্রোগ্রাম অতি অল্প সময়ে মেমোরিতে পাওয়া যায় বা প্রয়োজন অনুসারে সেভ করা যায়। মেশিন ভাষার অসুবিধা। মেশিন ভাষার অসুবিধাগুলো হচ্ছে, মেশিন ভাষার লিখিত কোনো প্রোগ্রাম সাধারণত বোঝা যায় না। মেশিন ল্যাঙ্গুয়েজ তো 0 এবং 1, তাই এটা বোঝার কোনো বিকল্প কোনো ওয়ে নাই। শুধু 0 এবং 1 ব্যবহার করে প্রোগ্রামের ভাষা কি করা যায় লেখা যায়। এই ভাষার প্রোগ্রাম লিখতে প্রচুর সময় লাগে এবং ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি। ভুল হলে তা বের করা এবং ভুল ত্রুটি দূর করা কঠিন, কারণ এখানে 0 এবং 1 ব্যবহার করা হয়। তাই মেশিন ল্যাঙ্গুয়েজের ভুল ত্রুটি বের করা অনেক কঠিন। এই ভাষার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে
কম্পিউটারের জন্য লিখিত ভাষা সহজ। আমরা যখন কম্পিউটার থেকে যে কোনো ধরনের কিছু টাইপ করি সেটা বাইনারি আকারে রূপান্তর হয়ে কনভার্ট হয়ে তারপরে কি হয়, আমাদেরকে আউটপুট প্রকাশ করানো হয়। এবার হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বিশেষ সংক্ষিপ্ত বা সংকেত, বিভিন্ন ধরনের বিশেষ সংক্ষিপ্ত বা সংকেত ব্যবহার করার জন্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করা হয়। যেমন অ্যাড, সাব, মাল্ট, ডিভ, এক একটার এক এক কাজ। যেমন যখন আমরা অ্যাড হিসাবে কাজ করি তাহলে হচ্ছে কী করা হয়, যোগ করা হয়। যখন সাব হিসাবে কাজ করি তখন কি করা হয়, সাবস্ক্রিপশন মানে বিয়োগ, সাবের সংক্ষিপ্ত রূপ বিয়োগ। তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন গুণ, ডিভিশন ভাগ, আবার হচ্ছে মুভ এক স্থান থেকে পরিবর্তন করার জন্য ব্যবহার করা হয়। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ধরনের সংকেত বা নিউমেরিক্যাল কোড ব্যবহার করার জন্য যে ভাষা রচনা করা হয় তাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলে। আমরা বিভিন্ন ধরনের নিউমেরিক বলতে কোনো ধরনের নাম্বার যখন আমরা ব্যবহার করি, মনে করে A1, B1 অথবা যোগ করার ক্ষেত্রে যে নাম্বারগুলো ব্যবহার করে থাকি সেটাই হচ্ছে কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ভাষার ক্ষেত্রে নির্দেশ বা ডাটা অ্যাড্রেস বাইনারি হেক্সা সংখ্যা, মানে হেক্সা বলতে এখানে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে সাহায্য না দিয়ে সংকেত অনুসারে ব্যবহার করা হয়। যেমন এই ধরনের সাংকেতিককে বলা হয় সাংকেতিক কোড অথবা নিউমেরিক্যাল কোড। এখানে অনেকগুলো নিউমেরিক্যাল কোড দেওয়া আছে। আমি তোমাদেরকে প্রিভিয়াস স্লাইডে বুঝিয়ে দিচ্ছি যে যোগের জন্য কি ব্যবহার করা হয় অ্যাড, বিয়োগের জন্য সাব, গুণের জন্য অ্যানুয়াল, মাল্টিপ্লাই, আর ভাগের জন্য হচ্ছে ডিভিশন ব্যবহার করা হয়। এবার তোমাদের যদি আমি বলি অ্যাসেম্বলি ভাষার নির্দেশনা হচ্ছে 4টি: লেভেল, অফকোড, অপারেন্ট, কমেন্ট। আমরা বাইনারি ভাষার নির্দেশ কয়টা জানছি? 2টা, একটা হচ্ছে অপারেন্ট আর একটা হচ্ছে কি অফকোড, কারণ ওখানে 0 এবং 1 ছিল। আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ভাষার নির্দেশ হচ্ছে 4টা। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ভাষার নির্দেশ হচ্ছে কয়টা? 4টা, বা অ্যাসেম্বলি ভাষার নির্দেশ হচ্ছে 4টা: লেভেল, অফকোড, অপারেন্ট আর হচ্ছে কি কমেন্ট। লেভেল প্রোগ্রামিংয়ের একটি নির্দিষ্ট স্থানে চিহ্নিত করতে লেভেল ব্যবহার করা হয়। অফকোড অপারেশন কোডগুলো বলা হয় 0 এবং 1 নির্দেশ অনুযায়ী। এই দেখো, এটা হচ্ছে নিউমেরিক্যাল কোড আর এটা হচ্ছে কি তার ব্যবহার, কোথায় কোনটা ব্যবহার করা হয়। এলএডি প্রধান মেমোরি ডাটা অ্যাকুমুলেটর লোড করার জন্য ব্যবহার করা হয়। তারপর হচ্ছে এসটিআর, এটা একটা নির্দিষ্ট অবস্থানে রাখার জন্য, সংরক্ষণ করে রাখার জন্য ব্যবহার করা হয়। তারপর সিএলআর খালি করার জন্য। যদি তোমাদের এমসিকিউতে আসে যে সিএলআর কেন ব্যবহার করা হয়, সিএলআর মূলত কন্ট্রোলার, কোনো কিছু খালি করার জন্য সিএলআর ব্যবহার করা হয়। আর বাকিগুলো তো আমরা জানি, অ্যাড, সাব, এমইউএল। দেখো এখানে জেএমপি শর্তহীনভাবে প্রোগ্রামিংয়ের নির্দিষ্ট লেভেল
জাপ দেওয়ার জন্য দেখো JAM, সরি তোমাদের মাঝখানে একটু সমস্যা হয়েছিল, নেট কানেকশন হয়তো বা প্রবলেম দেখা দিছিল। এখন হচ্ছে যে JMP দেখলেই বোঝানো যায়, কোনো জাম্প ব্যবহার করার জন্য এটা ব্যবহার করা হয়। INP কিসের জন্য? ডাটার নির্দেশ গ্রহণ করার জন্য, নির্দেশ গ্রহণ বলতে ইনপুট বোঝানোর জন্য। তারপর হচ্ছে OUT আউটপুট বোঝানোর জন্য ব্যবহার করা হয়। STTP কোনো কিছুকে থামানোর জন্য, প্রোগ্রামিংয়ের শুরু আছে শেষ আছে, তারপর হচ্ছে মুভ করা যায়, সব কিছু করা যায়। এটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ব্যবহার করার জন্য এটা ব্যবহার করা হয়। STTP মানে STP কোনো একটা লাইন যদি আমরা বন্ধ রাখতে চাই, এর কার্যক্ষমতা যদি বন্ধ রাখতে চাই, তখন STP যদি দিয়ে স্ল্যাশ দেওয়া হয় তখন সকল কাজ কি থাকে? বন্ধ থাকে। এবার আসো অপারেন্ট। অপকোড যার উপর কাজ করে তাকে বলা হয় কি? অপারেন্ট। এটি সাধারণত মেমোরির অ্যাড্রেস বা সরাসরি ডাটা হতে পারে। কমেন্ট। প্রোগ্রামের কোনো নির্দেশ কি কাজ করে তা বর্ণনা আকারে লেখার জন্য কমেন্টস বা মন্তব্য ব্যবহার করা হয়। এখন লেখা ক্লিয়ার বোঝা যায় না? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের অসুবিধাগুলো কি কি? অ্যাসেম্বলি ভাষায় রচনা করার জন্য যান্ত্রিক ভাষার তুলনায় অনেক সহজ। প্রোগ্রাম রচনা করতে কম লাগে, সময় কি লাগে? কম লাগে। অনুবাদ প্রোগ্রামের প্রয়োজন হয়। বাইনারিতে কি অনুবাদ প্রোগ্রামের প্রয়োজন হয় না। এর অসুবিধা হচ্ছে প্রোগ্রামিংয়ের রচনা, এখানে আমাদের ওই লেখা মিসিংয়ের কারণে অসুবিধা, লেখার উপরে সুবিধার উপরে অসুবিধাটা চলে আসছে। তোমরা একটু বুঝে নিও, স্লাইডের মধ্যে একটু প্রবলেম। প্রোগ্রামিং রচনার সময় প্রোগ্রামকে মেশিন ভাষায় সম্পর্কে ধারণা থাকতে হবে। ভিন্ন ভিন্ন মেশিন বা ভিন্ন ভিন্ন অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করতে হবে। মানে তুমি এক কথায় হচ্ছে তুমি যতবার প্রোগ্রামিং করবা ততবার তোমাকে কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে হবে। যেই কম্পিউটার অন্য কম্পিউটারে নিয়ে যদি করো তাহলে তোমাকে আবার পুনরায় কী করতে হবে? সেট আপ করতে হবে। এটা হচ্ছে সি প্রোগ্রামিংয়ের একটা ভার্সন। মানে এখানে হচ্ছে সি প্রোগ্রামিংটা যে আমরা কিভাবে লিখবো, stdlib.h, মূলত stdio.h, এটার পূর্ণরূপটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট, মানে হচ্ছে এইচ মানে হচ্ছে হেডার ফাইল। এখানে এটা হচ্ছে সি ভাষা লেখার জন্য এই লাইনটা ব্যবহার করা হয়, সি ভাষাকে নির্দেশ করার জন্য বা সি ভাষাকে চেনানোর জন্য। আমরা জানি সিকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় কেন? তোমাদের কাছে প্রশ্ন, সিকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় কেন? সিকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় কারণ সিতে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মতো বিট, বাইট, মেমোরি, অ্যাড্রেস নিয়ে ইচ্ছামতো কাজ করা যায়। আর আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এর মতো এত ভিন্ন ভিন্ন ডাটা টাইপ নিয়ে কাজ করা যায়। এইসব ডাটা টাইপ নিয়ে কাজ করার জন্য এই কারণে সিকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। সিকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় এই কারণে, কারণ এটাকে ভিন্ন ভিন্ন আকারে কাজ করা যায়, ছোট ছোট করে কাজ করা যায়, বিভিন্ন ফাংশনালভাবে কাজ করা যায়। ওয়ালাইকুম আসসালাম। মধ্যস্থর ভাষার বৈশিষ্ট্যগুলো কী কী? মধ্যস্থ ভাষার সুবিধাগুলো কী কী? আমরা জানি দক্ষ এবং সংক্ষিপ্ত প্রোগ্রাম রচনা করা যায়। প্রোগ্রামে বোঝা বা প্রোগ্রামদের কাজ সহজবোধ্য, যে কোনো ধরনের কম্পিউটার নির্বাহ করা সম্ভব। লিখিত প্রোগ্রামের পরিবর্তন করা সহজ, ভুল হওয়ার সম্ভাবনা কম এবং যে কোনো ভুল ত্রুটি নির্ণয় করা সহজ। যদি আমি বলি মধ্যস্থর ভাষা এই কারণে বলা হয় কারণ হচ্ছে আমরা জানি দক্ষতার সাথে যে কোনো ধরনের প্রোগ্রামিং করা যায়, যে কোনো ধরনের কাজ করা যায়। প্রোগ্রাম বোঝা বা প্রোগ্রামদের কাজ করা সহজ, যে কোনো ধরনের কম্পিউটার নির্ভর করা যায়। লিখিত প্রোগ্রামের পরিবর্তন করা সহজ, ভুল হওয়ার সম্ভাবনা কম। অসুবিধা, অনুবাদ ভাষা বা প্রোগ্রামিংয়ের প্রয়োজন হয়।
সিতে অবশ্যই কি হয়, অনুবাদ ভাষার প্রয়োজন হয়, কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজে অনুবাদ ভাষার প্রয়োজন হয় না, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে অনুবাদ ভাষার প্রয়োজন হয়, আবার সিতে কি হয়, অনুবাদ প্রোগ্রামের প্রয়োজন হয়। এই ভাষা মেশিন বুঝতে পারে না। উচ্চতর ভাষার তুলনায় এই ভাষা অনেক কঠিন। উচ্চতর ভাষার তুলনায় এই ভাষা কি, আমরা যদি বলি দেখো এখানে একটা সি প্রোগ্রামিং করা আছে, দুটি সংখ্যার যোগফল, এখানে প্রথমে সি এর যে ইনস্ট্রাকশনগুলো ওটা ব্যবহার করা হয়েছে, তারপরে মেইন ফাংশন দ্বারা শুরু করা হলো, তারপরে এখানে ভেরিয়েবল ইন্টিজার, এটা হচ্ছে ডাটা টাইপ, আর এটা হচ্ছে কি বিভিন্ন ধরনের, এগুলো আমরা শিখবো কোনটা ইন্টিজার, কোনটা ডাটা টাইপ, কোনটা কিভাবে কাজ করে, এগুলো আমরা জানবো। জাস্ট এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে এখানে কি আছে বা কী কারণে কোনটার জন্য কি ব্যবহার করা হলো। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা এই পর্যন্ত কয়টা ভাষা আলোচনা করলাম? প্রথমে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে সি ভাষা অথবা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, এখন আসছে কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ উচ্চ ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ভাষার সাথে মানুষের ভাষা মিল আছে। এই স্তরের ভাষা লিখিত প্রোগ্রাম ভিন্ন ভিন্ন ধরনের মেশিন ভাষায় কি করা সম্ভব। মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা এমন এক ধরনের ভাষা, আমরা যে কোনো ধরনের ভাষায় আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজও করতে পারবো, ভিন্ন ভিন্নভাবে এটাকে আমরা উপস্থাপন করতে পারবো, ভিন্ন ভিন্ন পর্যায়ে আমরা এটাকে দেখতে পারবো বা করতে পারবো। এক স্থান থেকে অন্য স্থানে আমরা কম্পিউটারগুলো কী করতে পারবো, নিয়ে যেতে পারবো, নিয়ে কাজ করতে পারবো। সাধারণ কাজের ভাষা, যেসব ভাষা সব ধরনের কাজে উপযোগী করে তৈরি করা হয় তাকে সাধারণ কাজের ভাষার নামই হচ্ছে কি সাধারণ ভাষা। যেমন বেসিক, প্যাসকেল, সি, এগুলো হচ্ছে সাধারণত ব্যবহার করা হয়, বিশেষ কাজের জন্য ব্যবহার করা হয়। আর যে সব ভাষা বিশেষ কাজের উপযোগী করে তোলা হয় তাকে বলা হয় কি, যেমন C++, জাভা, ওরাকল, রুবি, এগুলো হচ্ছে কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। যা উচ্চতর ভাষাগুলো হচ্ছে পাইথন, জাভা, C++, C/, রুবি, PHP। উচ্চতর ভাষার সুবিধাগুলো কী কী? উচ্চতর ভাষার ব্যবহারের সুবিধাগুলো হচ্ছে যে উচ্চতর ভাষা প্রোগ্রামিংয়ে লেখা সহজ এবং লেখার সময় কম লাগে, লিখতে কম লাগে, বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দেওয়া থাকে, তো তুমি অল্প কিছু লিখলে আমরা সহজে লিখতে পারি। এতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। প্রোগ্রামে ততটুকু বের করা যায়, সংশোধন করা যায়, ভুল ত্রুটি বের করা সহজ। এই ভাষার প্রোগ্রাম লেখার জন্য কম্পিউটারের ভিতরে সংগঠন সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন হয় না। এক মডেলের কম্পিউটারের জন্য অন্য মডেলের কম্পিউটার চলে না। মানে একই লেভেলের, এটা হচ্ছে এই লাস্ট লাইন বলতে বোঝানো হয় যে আমরা যে কোনো কম্পিউটারে যদি আমরা এটা ইউজ করি, এটা অন্য কম্পিউটারে আমরা ইউজ করতে পারবো যদি ওই ধরনের কারিকুলাম যদি আমরা সেট আপ করে রাখি। উচ্চতর ভাষার অসুবিধা। উচ্চতর ভাষার অসুবিধাগুলো হচ্ছে সরাসরি কম্পিউটারের সাথে যোগ করা যায় না, এক। তারপর হচ্ছে প্রোগ্রামিংয়ের অনুবাদ করে কম্পিউটারকে বুঝিয়ে দিতে হয়, বেশি মেমোরির প্রয়োজন হয়। উচ্চতর ভাষার অসুবিধা একটাই, জায়গার পরিমাণ বেশি লাগে। কম্পিউটারের কারিকুলাম বা কম্পিউটারের ব্যবহারটাও বেশি লাগে। উচ্চতর ভাষার ব্যবহার, আমরা উচ্চতর ভাষার ব্যবহারটা কোথায় করব? বড় বড় প্রোগ্রামিং তৈরির কাজে, বৃহত্তর ডাটা প্রসেসিংয়ের কাজে, যেসব ক্ষেত্রে প্রচুর পরিমাণে মেমোরির প্রয়োজন সেসব ক্ষেত্রে সফটওয়্যার তৈরি করতে, জটিল গাণিতিকভাবে
দেখো উচ্চতর ভাষা ব্যবহৃত বড় বড় প্রোগ্রামিংয়ের তৈরির কাজে ব্যবহার করা হয়, বৃহত্তর ডাটা প্রসেসিংয়ের কাজে ব্যবহার করা হয়, যেসব ক্ষেত্রে প্রচুর মেমোরির প্রয়োজন হয় সেসব ক্ষেত্রে সফটওয়্যার তৈরির কাজে ব্যবহার করা হয়, জটিল গাণিতিক এবং নিকাশ সফটওয়্যারের জন্য ব্যবহার করা হয়, অ্যাপ্লিকেশন প্যাকেজ বা সফটওয়্যার তৈরির কাজে ব্যবহার করা হয়। লেখা এখন ক্লিয়ার বোঝা যায় না? কয়েকজন জনপ্রিয় উচ্চতর ভাষা বা কয়েকটি জনপ্রিয় উচ্চতর ভাষাগুলো কি কি? সি, সবচেয়ে জনপ্রিয় ভাষা হচ্ছে সি। সি সি ভাষা একটি সাধারণ কাজের ভাষা, স্ট্রাকচার এবং প্রসিডিওর উচ্চতর ভাষা, প্রোগ্রামিংয়ের ভাষা। একে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। কেন মিড লেভেল বলা হয়? কারণ হচ্ছে এটাকে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের কাজ করা হয়, তাই একে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। প্রশ্নতে থাকে প্রায় সময় সিকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় কেন। তারপর হচ্ছে জাভা। আমরা যে জাভা হচ্ছে এই ধরনের প্রোগ্রামিং, এই প্রোগ্রামিংয়ের ভাষা ব্যবহার করে ওয়েব অ্যাপ্লিকেশন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করা হয় জাভার মাধ্যমে। আচ্ছা, যেই লেখাটা যে দেখা যায় না ওটা আগের সি এর উপরে সি প্লাসটা চলে আসছে। পাইথন, পাইথন হচ্ছে একটি বহু ব্যবহৃত সাধারণ উদ্দেশ্য উচ্চ ওয়েব স্তরের প্রোগ্রামিংয়ের ভাষা। ডেস্কটপ, জিইউআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গুই, ইউজার গ্রাফিক্স ইউজার ইন্টারফেস। ওয়েব অ্যাপ্লিকেশন এবং ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। ভিজুয়াল বেসিক, বিভিন্ন ধরনের ডিজাইন করার জন্য মাইক্রোসফট কোম্পানির এর প্রোগ্রামিংয়ের ভাষা বা পরিবেশ ডেভেলপ করে ভিজুয়াল বেসিকের একটি এনভায়রনমেন্ট তৈরি করার জন্য যে কাস্টমাইজ করা হয় বা মানে তোমার এক কথা হচ্ছে যে তুমি ইউজার ফ্রেন্ডলি যে কাজগুলো করা যায় সেটা ভিজুয়াল বেসিকের মাধ্যমে কি করা যায়, কাজগুলো করা সম্ভব। লেখাগুলো এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে না? ওরাকল, আর এটা হচ্ছে কি প্রোটান, আর হচ্ছে ওরাকল। প্রোট অর্থ উচ্চতর প্রোগ্রামিং এর জন্য ব্যবহার করা হয়। ওরাকল যে শব্দটি হচ্ছে ওরাকলের একটি, এটা ডাটাবেজে ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের সফটওয়্যার কর্পোরেশন ক্ষেত্রে ওরাকলটি ব্যবহার করা হয়। ডাটাবেজের সফটওয়্যারগুলোর মধ্যে ওরাকল অন্যতম নির্ভরযোগ্য এবং বহু ব্যবহৃত রিলেশনশিপ ডাটা ব্যবহার করা হয় ওরাকলের জন্য। দেখো আমরা যদি বিভিন্ন চার্ট আকারে দেখি, প্রথমে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তারপরে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে কম্পাইলার করা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করা হয়, তারপরে আমাদের হার্ডওয়্যারের সাথে কি করানো হয়, খাপ খাওয়ানো হয়। আমি যদি বলি প্রথমে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কী করা হয়, প্রথমে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে কম্পাইলার হয়ে যখন আমরা কোনো একটা কম্পিউটারে প্রোগ্রামিং লিখব তখন সেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে অবস্থান করে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে কিসে আসবে, মেশিন, প্রথমে চলে আসবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে চলে আসবে মেশিন ল্যাঙ্গুয়েজে, তারপরে এটা আমাদের হার্ডওয়্যারের সাথে খাপ খাওয়াবে, মানে আউটপুট দেখাবে। যেটার জন্য আমরা তৈরি করলাম সেটার জন্য ঠিক সেম আউটপুট দেখানো হবে। চতুর্থ প্রজন্মের বা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, G4GL এর পুনরূপ হচ্ছে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। চতুর্থ প্রজন্মের ভাষা অতি উচ্চতর স্তরের ভাষা বলা হয়। চতুর্থ প্রজন্মের
প্রোগ্রামিংয়ের ভাষাগুলো অতি উচ্চতর বা মধ্যস্তরের ভাষাগুলোর চেয়ে মানুষের ভাষার অধিক কাছাকাছি। মানে হচ্ছে তোমার একবার মানুষ যে লেভেলের ভাষাগুলো ব্যবহার করে থাকে ওই লেভেলের ভাষাগুলো ফোর্থ জেনারেশনে এসে কী করা হয়, ব্যবহার করা হয়। চতুর্থ প্রজন্মের ভাষা হলো ডাটাবেস সংক্রান্ত ভাষা, অর্থাৎ এই প্রজন্মে ভাষার সাহায্যে ডাটাবেস তৈরি করা, আপলোড করা, ডিলিট করা এবং সংরক্ষণ করার জন্য এই প্রজন্মের ভাষা ব্যবহার করা হয়। পঞ্চম প্রজন্মের ভাষা মানে হচ্ছে ফিফথ জেনারেশন। পঞ্চম প্রজন্মের ভাষা স্বাভাবিক ভাষা হচ্ছে কি নিউরাল ল্যাঙ্গুয়েজ, আর্টিফিশিয়াল অফ ইন্টেলিজেন্স যেটাকে বলা হয় রোবট, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর যন্ত্রের তৈরি বা গবেষণা এই প্রজন্ম ভাষা ব্যবহৃত। পঞ্চম প্রজন্মের ভাষার উদাহরণ হচ্ছে পিআরওএল, প্রোল, লিপস, মানে রোবোটিক্স যে ভাষাগুলো ব্যবহার করা হয়, কৃত্রিম উপায়ে যে ভাষাগুলো ব্যবহার করা হয়, আর্টিফিশিয়াল অফ ইন্টেলিজেন্স হিসেবে যেটা ব্যবহার করা হয়, নিউরাল নেট মানে ল্যাঙ্গুয়েজ হিসাবে যেটা ব্যবহার করা হয়। ক্লাসিফিকেশন অফ প্রোগ্রামিং আমরা এটা শিখবো, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা যদি আমরা জানি তাহলে আমরা অনেকগুলো এমসিকিউর উত্তর দিতে পারবো, আবার কোন ভাষা থেকে কোন ভাষা আসছে আমরা সেগুলো বলতে পারবো। প্রথমে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কয়টি স্তরে ভাগ করা হয়েছে? 3টে স্তরে, লো লেভেল, মিড লেভেল, হাই লেভেল। লো লেভেলকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। মিড লেভেল ল্যাঙ্গুয়েজকে একটি ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে সি। আমরা এতক্ষণ যা আলোচনা করলাম এটার সম্পূর্ণটা ডিটেলস এখানে চলে আসছে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো কী কী? ক্রোবার, প্রোটন, প্যাসকেল, সি অ্যান্ড সি প্লাস প্লাস, সি শার্প, আবার আছে জাভা, ডটনেট। তারপর হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের পরে আবার আসে 4th জেনারেশন কি 5 জেনারেশন। আমাদের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, 3টা ল্যাঙ্গুয়েজের সম্পর্কে আমরা জানলাম। সবচেয়ে যদি আমরা এই 4টা মনে রাখতে পারি তাহলে আমাদের সহজে আমরা এই কাজগুলো কী করতে পারবো, সহজে আমরা সমাধান দিতে পারবো কোন ল্যাঙ্গুয়েজের পরে কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কী কী ছিল, লো লেভেল ল্যাঙ্গুয়েজে কী কী ছিল, 4th জেনারেশনে কী ব্যবহার করা হয়, 5 জেনারেশনে কী হয়। তাহলে আজকে তোমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রামিংয়ের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আলোচনা করা হলো। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে ইনবক্সে বলতে পারো। আজকে তোমাদের ক্লাস এখানে শেষ।